ইসাহাক ডোম, বয়স ৬৫ বছর। থাকেন বৃদ্ধা স্ত্রীকে নিয়ে উত্তরা ১২ নং সেক্টরের গণকবরের পাশে এক খুপড়ি ঘরে। বয়সের ভারে এখন অনেকটাই নুয়ে পড়েছেন সে। নানা রোগ বেঁধেছে তার শরীরে বাসা। ১৫ বছর ডোমের কাজ করেছে ইসাহাক। এ পর্যন্ত ১,০০০-এর অধিক লাশ উত্তোলন করেছে সে। আর এ কাজ করে চলত তার সংসার। আয়ের এখন তার কোনো পথই নেই। মাথা গোজার একমাত্র ঠাঁই রাস্তার পাশের খুপড়ি ঘরটি। ডোমের কাজ করায় এখন তাকে ভয় পায় সবাই, তাই তাকে কাজে নেয় না কেউ। সমাজের চোখে সে ভিন্ন জগতের মানুষ, তাই বৃদ্ধা স্ত্রীকে নিয়ে তার দিন কাটছে অর্ধাহার অনাহারে। 2005-এ ওনার সাথে জড়িত, ডোমবাবুর সাথে 2005-এর থেকে এই পর্যন্ত আমি রয়ে গেছি, অব্যাহত রেখেছি 2019-এ পর্যন্ত। 19-এ পরে আমাকে থানা পুলিশে ডাকে নেই। এই পেশাতে আসার কোনো ই ছিল না, আশা ছিল না। ওরা চিন্তা করলাম যে মানুষ তো মানুষের সেবাই করার কর্তব্য। আর এটা খারাপ কি, একটি মানুষ মরে থাকে, তাকে ধরে না, উঠায় না। সেটা যদি আমরা উঠাইতে পারি, সেও মানুষ, আমি মানুষ, সবারই মরতে হবে। হয়তো তাকে মেরে ফেলে রাখছে, টুবায় টুবায় দুর্গন্ধ হয়ে গেছে, মানুষ কাছে আসে না। এখন এটা পুলিশ তো লোক পায়, আমাদেরকে বলে, আমরা এটা তুলে হয়তো টেকিং করে আমরা মর্গে পৌঁছে দিই। ইসাহাক ডোম ও তার স্ত্রী দুজনই অসুস্থ, ঠিকমতো চলাফেরাও করতে পারে না তারা। খুপড়ির বাঁশের ঘরটিও ভেঙে যাচ্ছে। যেদিন বৃষ্টি হয় সেদিন ওই দম্পতি নির্ঘুম রাত কাটান। নিজের মেয়েকে পড়ালেখা করানোর জন্য পরিচয় গোপন করে ভর্তি করেছে সে। এখন আত্মীয় শুনে এটা কথা বলা ঠিক না। তারা বলে যে তুমি মরা ধরা টানো, তোমাদেরকে দেখলেও ডর করে। কেন আমার মেয়ে ভয় পায় আমার দেখলে। যখন আমি কাজ বাজ করে আসি তখন তারা, আমার পরিবারও একটু ভয় পায়। এবং এগুলো ভয় পাওয়ার কিছু না, সবারই মরতে হবে। আর যদি আমিও মারা যাই তা আমার দিয়েছি তুমি ভয় পাবা। এইভাবে আমি বোঝাই রাখছি, তারা এইভাবে রয়েছে, এইভাবে মনে করে আছি। এখন যে ছোট মেয়ে কোথায় পড়তে দিচ্ছে? এটা আমি 11 নম্বর একটা মাদ্রাসা ভর্তি করে রাখছি আজকে 2 বছর। সেটাও আমি একজনের মাধ্যমে, আমার মাধ্যমে তো পারিনি। আপনার মাধ্যমে কেন? আমার মাধ্যমে ডোম সুপার যদি শুনে এটা কি কেউ নিবে, কেউ নিতে চায় না। সবাই ঘৃণা করে, কেউ উত্তেজিত ঘৃণা করে, কেউ আবার ভালোবাসে। সবাই যে এক নজর দেখেন না, এটার জন্য আমার সবাই মানুষও আমাকে দেখে, দেখলো ভাই এটা তো। মানবিক কারণে তার ওস্তাদের হাত ধরে ডোমের কাজ শুরু করেন ইসাহাক। বিনা বেতনে স্বেচ্ছাশ্রমে দীর্ঘদিনে এই কাজ করলেও এখন তার ডাক পড়ে না। তাই যেন আক্ষেপের শেষ নেই তার। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসে চাইলেন সরকারি সহযোগিতা। তার মৃত্যুর পর যেন পরিবার পরিজন ভালোভাবে চলতে পারে। আর কি করবো, এখন তো শেষ সময়, আর কতদিন বাঁচবো। তো আমাকে তো এখন পুলিশে ডাকে না। যদি ডাকতো আমি অবশ্যই কাজ করবো। আমার এখনও বাহুবল আছে, আমি একটি লাশ একাই তুলতে পারি, ওটা কোনো ব্যাপার না। যা 2 জনে 3 জনে 4 জনও পারে না, প্রমাণ আমার আছে। যখন আমার বাবুর বয়স ছিল, সে মোটা ছিল, সে পারতো না, আমি এগুলো আছে একাই তুলতাম। এটা মানুষ, সারা বিশ্বের মানুষ সবাই জানে এই ভদ্র এলাকার মধ্যে কীভাবে লাশ তুলি, পুলিশও জানে। আপনার চাওয়া পাওয়া? আমার চাওয়া পাওয়া এমন কোনো কিছু ছিল না, কোনো টাকা পয়সা চাওয়ানো ছিল না। তাই আমি আশা ছিল আমার, যদি এই কাজ করি আমি কোনো দিন মৃত্যু হয়ে যাই, অচল হয়ে যায়, তাহলে আমাকে সরকার দেখবে, এমনকি পুলিশ প্রশাসনও দেখবে। এখন যে অবস্থা দেখতেছি, দেখা তো দূরের কথা, আমার ডাকেই না এখন। এ বিষয়ে ইসাহাক ডোমের একাধিক প্রতিবেশী জানান, সরকারি তালিকায় ইসাহাক ডোমের নাম না থাকার কারণে কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না সে। সরকারি কোনো সুযোগ সুবিধা পেলে ইসাহাক ডোম ভালোভাবে চলতে পারত। বড় ভাই তো এখন বর্তমানে আগের মতো কাজ কাম করতে পারে না, আর এখন তো বয়স হয়ে গেছে। কারণ মাঝে মধ্যে অটো রিক্সা চালায়, আর 2-1টা ছাগল মুরগি পালে, এই নিয়ে সংসার করতেছে। আগের সে এখন বর্তমানে বড় ভাইয়ের খুব দুঃখে দিন চাইতেছে। ওনার যে কাজ করতো আগে, ডোমের কাজ করতো, এখন কোনো কাজে উনি গেলে ওনাকে নেয় না। মাটি কাটতে নিবে না, একটা রিক্সা চালালেও যাত্রী উঠে না। উনি রিক্সা নিয়ে গেল, ঘুরে আসে, বাড়িতে না খেয়ে থাকে। আপনার কোনো কাজে গেলে কেউ নিবার চায় না। এখন যদি সরকার ওনাকে যদি একটু হেল্প করে, তাহলে ওনার একটু উপকার হবে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন মানবিক কাজ করলেও এখন তার কষ্টে এগিয়ে আসছে না কেউ। রাশিদুল ইসলাম, ভোরের পাতা, নিউজ ডেস্ক।